মানে টিনেজ বয়সে হয়ে থাকে এরকম একটা ঘটনা। আচ্ছা। তখন বলতেছে যে মা সেম এরকম একটা ঘটনা আমি জীবন কাহিনীতে এরকম শুনেছি। হ্যাঁ, তো তুমি এটা শুনে দেখো, তোমার ভালো লাগবে। তো ওই যে আমার শুরু হলো নেশা। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমি লেখালেখি করার সময় দেখা যাচ্ছে কানের মধ্যে আপনাদের জীবন গল্পগুলো যে কোনো একটা যেটা ভালো লাগে, যেমন গতকাল রাতে শুনেছি রিমিটটা। তো ওটা শুনে আমি কিন্তু সত্যি কথা যেটা বলবো, মানে আমি প্রেশারের ওষুধ খাই, প্লাস আমার একটা নার্ভের ওষুধ আছে, তারপরে আমাকে একটা অল্প পারে ঘুমের ওষুধ খেতে হয়, কিন্তু তারপরে ভোর 5টা পর্যন্ত আমি চোখ এক করতে পারিনি। হ্যাঁ, যদি কেউ বলে যে আপনি 38 বছরের বয়স্ক মহিলা হয়ে কেন রিমির গল্পটা আপনাকে এত ইফেক্ট করলো কেন? হ্যাঁ, ওই যে রিমির কান্নাটা, এবং আমি চিন্তা করলাম আমার না কেন জানি যে কোনো কাহিনী শুনলে মনে হয় কি ওইটা মনে হয় আমি হয়ে গেছি, এরকম মনে হয় মাঝে মাঝে আমার মনের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো একটা সূচনা বোধহয় হলো আজকের এই অনুষ্ঠানে। আপনার মেয়ে শোনে তার মানে এই অনুষ্ঠান? হ্যাঁ, আমার 2 মেয়ে শুনে। আচ্ছা, তো আপনার বড় মেয়ে কি করছে? আমার বড় মেয়ে এখন নর্থ সাউথে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে।